তো আমাদের বিয়েবাড়িতে যাওয়ার কথা ছিল, তার জন্য অর্ধেক রেডিও হয়ে গিয়েছি। লাস্ট মোমেন্টে যাওয়া হয়নি। আমার বেবির শরীরটা একটু খারাপ, বেশি খারাপ ছিল না, কিন্তু সেই জন্য আমার বাবা আমাদেরকে যেতে দেয়নি। কিন্তু আমাদের ইচ্ছে ছিল যে আজকে একটু আমরা বিয়েবাড়ির মতো খাবার খাবো, তার জন্য বোন খাবার নিয়ে এসেছে। যে এটা হচ্ছে চিলি চিকেন আর কি, আর হচ্ছে নান। তো এটা দিয়েই হবে আজকে আমাদের ডিনার। ঠিক আছে, হয়ে গেছে, আর দিস না। এটা দিয়ে আগে খাওয়াটা শুরু করি, দেখি কেমন খেতে। এত কিছু করতে হচ্ছে। একবার ওষুধ খাওয়ালাম, তার জন্য আমাদের একটা দেশলাই কাঠি শেষ। এভাবে একটা দেশলাই কাঠি জ্বালালে ও একটু ফু দিয়ে আনন্দ পাচ্ছে, তো এটাই করা হচ্ছে। একবার ওষুধ খাওয়ালাম, অলরেডি বমি করে দিয়েছে। আরেকবার জ্বালাস না রে, ধোয়াটা বাজে, অনেক ধোয়া হয়ে গেছে কিন্তু ঘরটা। এবার কি এটা কে? এটা রিদ্ধা? এটা কে? এটা কে রে? তোমার পেছনে লাইট গুলো কোথায়? লাইট। একবার ওষুধ খাওয়ালাম, অলরেডি বমি করে দিয়েছে, ওর শরীরটা একটু খারাপ, তার জন্য আমরা আজকে রেডি হয়েও বিয়ে বাড়ি যেতে পারিনি। কিন্তু ওকে আমি একটা ওষুধও সারাদিনে খাওয়াতে পারি না। নিজের খাওয়ার ওষুধ বাদে সবকিছু করবে, যে সব রকম মাতব্বরি তো রেডি। কি করবা তুমি? তেল মাখবে। তো এই যে রসুন তেল, এটা আমি ওর বুকে দিয়ে দিই, ও এখন এটা একা একা করবে, তেল মাখবে। তুমি হাতে নিবা? আচ্ছা, অল্প না, অল্প 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 অল্প, ওই যে মেমে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, অল্প। এবার মাখো মাখো মাখো। এখন বাজে কটা বাজে কি করে দেখাই, দেখাতে পারছি না। যাই হোক, রাত্রি 3:15 বাজে। এতক্ষণ ধরে অসহ্য চিৎকার, কিছুতেই থামাতে পারছি না। অবশেষে যে গান চালিয়ে দিচ্ছি, এখন একটু চুপ করেছে, গান শুনছে। 3:13। সবাই হয়তো দেখবে যে আমি অনেক দেরিতে ঘুম থেকে উঠি, সকালে উঠতে পারি না, কিন্তু তার পেছনের গল্পগুলো হয়তো কেউ জানে না। ঘুমে আমার দু চোখ বন্ধ হয়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে অনেক কষ্টে। রাত্রি 1:30 না 2টোর সময় ওকে ঘুম পাড়িয়েছিলাম, জাস্ট 40 মিনিটও ঘুমোলো না। উঠে মানে বীভৎস চিৎকার, কোনো কিছুতেই থামানো যাচ্ছে না। তো এই যে বাধ্য হয়ে গান চালিয়ে দিয়েছি, এখন আবার চুপচাপ গান শুনছে। আর এদিকে দু চোখ আমার ঘুমে ছিঁড়ে যাচ্ছে, যে আবার শুরু হয়ে গেছে। কি করলে তাহলে সকালে উঠবো?